হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে আসলাম আমার নেক্সট ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। সকাল সকাল সানবিকে স্কুলে পাঠিয়ে বসে গেলাম রঙ্গোলি করতে। প্রত্যেক দিন সানবি স্কুলে যাওয়ার পর স্নান করে আমি রঙ্গোলি করি। এটা করতে আমার অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কে কে এইভাবে রঙ্গোলি করতে ভালোবাসেন। আমার তো খুবই ভালো লাগে। আমি প্রত্যেক দিনই ছোট বড় করেই একটা তো রঙ্গোলি করি। আমার যেমন ভালো লাগে সেম আমার ফ্রেন্ডেরও অনেক ভালো লাগে। ও আমাকে নতুন নতুন ডিজাইন দেখাবে, এইভাবে করি চলো, এইভাবে, কারণ আমি এত একটা ভালোভাবে করতে পারি না, কিন্তু ও আমাকে ডিজাইন বানিয়ে দেয় বা কোনো দিন ও করে নেয়। এইভাবেই আমরা রঙ্গোলি করে নিই। আমি সকালবেলা পুজো শেষ করে তারপরে রঙ্গোলি করতে বসি। তারপরে আমি বাকি যা যা কাজ বাকি থাকে তা করে নিই। প্রথম কাজ আমি রঙ্গোলি ফিনিশ করি। এইভাবে দেখুন রঙ্গোলিটা করে নিচ্ছি, কত ভালো লাগছে। এর মধ্যে আমি দিয়ে দেব ডিফারেন্ট কালার। রঙ্গোলি শেষ করে আমি চলে যাব রান্নাঘরে, কারণ চা তো খেতেই হবে। সকাল হয়ে গেছে, সকালে চা না খেলে তো দিনের শুরু হবে না। বাঙালি হয়েছি আর চা খাবো না, এটা কি হতে পারে? আমার দিনের শুরু হবেই চা দিয়ে, তা না হলে আমার দিন যেন শুরু হয় না। আমার যেমন চা না হলে হয় না, আবার আমার মার পান না হলে হয় না। দেখুন এইভাবে রঙ্গোলি বানিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। চা এই দেখুন আমার রেডি হয়ে গেল দুধ চা। আমি দুধ চা ফিনিশ করে তারপরে চলে যাব লাঞ্চ বানাতে। লাঞ্চের জন্য আমি কি নিয়েছি আজকে, সাম্বারটা আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এইভাবে রসুন চিলি দিয়ে তড়কা দিয়ে দেব। এটা খুবই সিম্পল এবং হেলদি হয়, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, কারণ এটার মধ্যে অনেকগুলা ভেজিটেবল আছে, এত মশলা লাগবে না, অনেক হেলদি হয়। সাউথ ইন্ডিয়ান তো অনেক ফেমাস সাম্বার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়। এইভাবে দেখুন অনিয়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে একটা কুচি করে টমেটো কেটে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম ভেজিটেবল, গাজর রেখেছিলাম, ড্রামস্টিক, সাজনা, রেডিশ, এগুলা সব দিয়ে দেব। আপনার ঘরে যা যা সবজি থাকবে তা দিতে পারেন, এমন কিছু না আমি যা দিয়েছি তাই দিতে হবে। আপনারা যা যা ভালোবাসেন তা সবজি ইউজ করতে পারেন, কিন্তু ড্রামস্টিক হলে একটু ভালো হয়। আমার তো ড্রামস্টিকটা অনেক ভালো লাগে সাম্বারের মধ্যে। আমার ঘরে যদি ড্রামস্টিক থাকে তাহলে আমি সাম্বার করি, আমার অনেক ভালো লাগে। তারপরে আমি দিয়ে দেব ডাল। এটা বেঙ্গালুরের তুর ডাল বলে, আমার মনে হয় বাঙালিতে আমরা এটাকে কী ডাল বলি আমার ঠিক মনে পড়ছে না, চানা ডাল ওর কী ডাল জানি বলি, আপনারা জানলে আমাকে জানিয়ে দেবেন। এখানে তো তুর ডাল বলে। ডাল সব দিয়ে দেব কুকারে, তারপর অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব যা যা আমার মশলা লাগবে, হলুদ গুঁড়ো, চিলি গুঁড়ো, জিরে ধনে সব দিয়ে এগুলাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে যদি মার্কেটে সাম্বার পাউডার ফ্লিপকার্ট গ্রসারিতে পাওয়া যায় থাকলে ইউজ করুন, না হলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলেও হবে। দেখুন তারপর একটা বর্তনে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এটার মধ্যে আরেকবার একটু পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন দেব, রেড চিলি দিয়ে সবগুলা দিয়ে আমি এগুলাকে, এখানে দেখুন আমি মাস্টার্ড ইউজ করছি, কারণ সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাস্টার্ড তরকাটা অনেক ফেমাস। এইভাবে দিয়ে দিলেই যা যা কারি পাত্তা, অল্প অনিয়ন সবগুলা দিয়ে সম্বাস দিয়ে আপনি যে ওই সবজিগুলা রেখেছিলেন কুকারে সেদ্ধ করে ডাল সাম্বারটা, ওইটা ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আপনাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের সাম্বার। দেখুন এটা অনেক ইজি, অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এটা দেখতে দেখুন কি সুন্দর কালার এসেছে।
আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মাঝে মধ্যে প্রায়ই বানাই এটা। একটু আমি দিয়ে দিলাম এখানে, উপর থেকে রেখেছিলাম সাম্বারটা সেদ্ধ করার পর উপর থেকে জল রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এটার মধ্যে। একটু বয়েল চলে আসলে 2-3 মিনিট বানিয়ে তারপরে রেডি হয়ে যাবে সাম্বার। একটু ধনেপাতা দিলেও চলে, না দিলেও চলে, এটা অপশনাল আছে। আমার তো এইভাবে বানিয়ে খেতে অনেক ভালো লাগে গরম গরম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। এখন আমি চলে গেলাম আমার মেয়েকে স্কুল থেকে আনতে। ও স্কুল ছুটি হওয়ার পর এখানে বসে গেল, বললো আমি এখানে একটু বসবো, তারপর ঘরে যাব। এই দেখুন ডান্স করে করে চলে যাচ্ছে। এইভাবে চলে আসলো, দৌড়ে দৌড়ে চলে আসছে ঘরে। ওর তো দুষ্টুমি সারাক্ষণই চলে, এক জায়গায় বসবে না ও, শুধু ডান্স করা দৌড়া এই চলে ওর সারাদিন। স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে বসে গেল ড্রয়িং করতে। ওর ড্রয়িং করতে অনেক ভালো লাগে, ডেইলি ওকে কিছু না কিছু ড্রয়িং করতেই হবে। স্কুল থেকে আসে ফার্স্ট ও ড্রয়িং করতেই বসবে, ওকে ড্রয়িং করতেই হবে। আর আমাকে বলছে মামা তুমি একটা কালার করো, আমি একটা কালার করব। এইভাবে চলো আমরা দুজন মিলে কালার করি। এইভাবেই ওর সাথে অল্প সময় খেলে নিলাম। স্কুলে ওর জন্য টিফিন দিয়ে দিই, ওই টিফিনটাই খেয়ে আসে। তারপর আর স্কুল থেকে এসে কিছু খায় না, একসাথে স্নান টান করে অনেক সময় সকালবেলায় স্নান করে চলে যায়। অনেক সময় আমার ছুটি থাকলে আমি স্কুল থেকে আসার পর স্নান করিয়ে দিই, আমার ছুটি না থাকলে ওকে সকালবেলায় স্নান করিয়ে দিই। আজকে আমার ছুটি ছিল, তাই স্কুল থেকে আসার পর এই দেখুন স্নান করে নাটক করছে। এই টাওয়াল দিয়ে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। এই দেখুন নাটক শুরু হয়ে গেল ওর। এই দেখুন আমি কাবাব বানিয়ে নিচ্ছি। অল্প চিকেন রেখে দিয়েছিলাম, কারণ সানভীর কাবাব খেতে খুব ভালো লাগে, তাই ওর জন্য আমি অল্প আলাদা করে রেখে দিই। কাবাবটা অনেকে মশলা টশলা কিছুই না, বাইরে বানালে তো অনেক মশলা স্পাইসি থাকে। আমি ঘরেই ওকে কাবাব বানিয়ে দিই, এটা অনেক ইজি, মশলা কিছুই স্পাইসি না, আপনারাও দিয়ে দেখুন। এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আবার বসে গেল ড্রয়িং করতে। ডেইলি ওর ড্রয়িং করতেই হবে, ওর একটাই খেলা ড্রয়িং করা। এই কালার করবে, এই কালার। আমি জিজ্ঞেস করলাম এটা কে, বলছে এটা তো আমি, সানভি। আর এই দেখুন এর নাম হচ্ছে প্রণবী। এখন এক্সারসাইজ করে দেখাচ্ছে, বলছে পাপ্পা দেখো আমি স্কুলে এটা করেছি এক্সারসাইজ, এইভাবে এটা করেছি এক্সারসাইজ করেছি। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই বিদায়।